আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা জানব 50টি কবিরা গুনাহ। কবিরা গুনাহ কাকে বলে? ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার জন্য অনুরোধ করা হলো। মূলত কবিরা গুনাহ বলা হয় ওইসব বড় বড় পাপ কর্মকে, যেগুলো নিম্নোক্ত কোনো একটি বিষয়ে পাওয়া যায়। যেসব গুনাহের ব্যাপারে ইসলামী শরীয়তে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, যেসব গুনাহের ব্যাপারে দুনিয়াতে নির্ধারিত দণ্ড প্রয়োগ করার কথা বলা হয়েছে, যে কাজের ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি এমনটি করবে সে মুসলমানদের দলভুক্ত নয়, যে বিষয়কে মুনাফিকির আলামত হিসাবে চিহ্নিত করা হয়েছে, যে কাজে দিন নাই ও ঈমান নাই ইত্যাদি বলা হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেই সব বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, তবে আমি তোমাদের ছোট গুনাহগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো। সূরা নিসা, আয়াত নাম্বার 31। এখন আমরা জানব 50টি কবিরা গুনাহ সম্পর্কে। 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা, এটি কবিরা গুনাহ। নামাজ পরিত্যাগ করা। 3 নম্বর পিতামাতার অবাধ্য হওয়া। 4 নম্বর অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, পিতামাতাকে অভিসম্পাত করা। 6 নম্বর জাদুটোনা করা। 7 নম্বর এতিমের সম্পদ আত্মসাৎ করা। 8 নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা। সতী সাধ্বী মমিন নারীর প্রতি অপবাদ দেওয়া। 10 নম্বর রোজা না রাখা। 11 নম্বর জাকাত আদায় না করা। 12 নম্বর ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা। জাদুর বৈধতায় বিশ্বাস করা। 14 নম্বর প্রতিবেশীকে কষ্ট দেওয়া। 15 নম্বর অহংকার করা। 16 নম্বর যুগলখড়ি করা, ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো। 17 নম্বর আত্মহত্যা করা। 18 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। 19 নম্বর অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা। 20 নম্বর উপকার করে খোটা দান করা। 21 নম্বর মাদক বা নেশাদ্রব্য গ্রহণ করা। 22 নম্বর মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা। 23 নম্বর জুয়া খেলা। 24 নম্বর তাকদীর অস্বীকার করা। 25 নম্বর অদৃশ্যের খবর জানার দাবি করা। 26 নম্বর গণকের কাছে ধর্ণা দেওয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া। 27 নম্বর পেশাব থেকে পবিত্র না থাকা। 28 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা। 29 নম্বর মিথ্যা স্বপ্ন বর্ণনা করা এবং মিথ্যা কথা বলা। 31 নম্বর মিথ্যা কসম খাওয়া। 32 নম্বর মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রি করা। 33 নম্বর জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। 34 নম্বর সমকামিতায় লিপ্ত হওয়া। 35 নম্বর মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা। 36 নম্বর হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা। 37 নম্বর যার জন্য হিলা করা হয়। 38 নম্বর মানুষের বংশমর্যাদায় আঘাত হানা। 39 নম্বর মৃত্যুর উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা। 40 নম্বর মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা। 41 নম্বর কোনো মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে মারামারিতে লিপ্ত হওয়া। 42 নম্বর
খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্যবস্তু বানানো। 43 নাম্বার কোনো অপরাধীকে আশ্রয় দান করা। 44 নাম্বার আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবহ করা। 45 নাম্বার ওজনে কম দেওয়া। 46 নাম্বার ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা। 47 নাম্বার ইসলামী আইন অনুসারে বিচার বা শাসন কার্য পরিচালনা না করা। 48 নাম্বার জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবরদখল করা। 49 নাম্বার গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা। 50 নাম্বার কবরকে মসজিদ হিসাবে গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।